নিশ্চয় সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার নিকটে আমরা যাবতীয় কল্যাণকর কাজে সাহায্য কামনা করে থাকি এবং যাবতীয় পাপ কাজ থেকে পরিত্রাণ চেয়ে থাকি। সাক্ষ্য প্রদান করতেছি যে সেই মহান রব্বুল আলামিন এক ও অদ্বিতীয়। আরো সাক্ষ্য প্রদান করতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, হে ইমানদারেরা, আল্লাহকে যথাযথ ভয় করো চলো এবং আল্লাহর রজ্জুকে মজবুত করে ধারণ করো। জেনে রাখো, নিশ্চয় সবচেয়ে ভালো কথা আল্লাহ পাকের কথা এবং সবচেয়ে সঠিক ও নির্ভেজাল তরিকা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। এবং দিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আমল হচ্ছে নব কিছু আবিষ্কার করা। আর প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় ভ্রান্ত, আর প্রত্যেক ভ্রান্তের শেষ পরিণাম হচ্ছে জাহান্নাম। হে আল্লাহর বান্দারা, মদিনার অনেকগুলো হচ্ছে খেজুরের বাগান ছিল, অনেক ক্ষেত খামার ছিল, অনেক সুন্দর বাড়ি ছিল এবং অনেক সুসজ্জিত মনোমুগ্ধকর নদী নালা ছিল। সাহাবায়ে আজমাইন কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুযোগ্য ছাত্ররা অনেক সময় এই দুনিয়ার এই মহামূল্যবান সম্পদ আখিরাতের জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিতে কখনো তারা কুণ্ঠাবোধ করেন নাই। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য থেকে তারা দুনিয়ার থেকে আখিরাতের মূল্য অনেক গুণ বেশি, সেটি কিন্তু তারা তিলে তিলে অনুভব করেছিলেন। যথাযথভাবে তারা অনুভব করতে সক্ষম হয়েছিলেন। এই জন্যই আখিরাতের তুলনায় দুনিয়ার সাজসজ্জা, ধন সম্পদ সবকিছুই যেন তাদের কাছে নাথিং মনে হচ্ছিল। কোন রকম দুনিয়ার প্রতি তাদের মায়া মহব্বত ছিল না। শুধু তাদের টার্গেট ছিল আখিরাতের কিভাবে শান্তি আমরা লাভ করতে পারি। হাদিসে এসেছে যে মদিনার এক এতিম ছেলে, সে হচ্ছে তার বাড়ির চতুর্দিকে বাউন্ডারি দেওয়ার প্রস্তুতি নিল। অলরেডি বাউন্ডারি কাজ শুরু করলো। অবশেষে দেখতে পেল যে তার সীমানার মধ্যে যে একটি খেজুর গাছ রয়েছে, এই খেজুর গাছ সম্পূর্ণরূপে তার প্রতিবেশীর সীমানায় হেলে গিয়েছে, ওই দিকে হেলে গিয়েছে। এই জন্যই সে তার প্রতিবেশীকে রিকোয়েস্ট করলো যে এই খেজুর গাছটা আমাকে যদি দিয়ে দিতেন তাহলে আমার সীমানা, আমার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পেত এবং আমি মনের দিক দিয়েও খুব আনন্দ বোধ করতাম। প্রতিবেশী রাজি হলো না। অবশেষে ছেলেটি বিভিন্ন ভাবে যত কৌশল আছে তাকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করলো। অবশেষে ব্যর্থ হলো। না, আমি এইটি দেব না। ছেলেটি বলল, কত অর্থ চান? আমি অর্থ আপনাকে দেব। তাও বলছে যে না, আমি রাজি নই। আসলে খেজুর গাছটি ওই প্রতিবেশীর ছিল, কিন্তু ওই খেজুর গাছটি, প্রতিবেশীর খেজুর গাছটি তার সীমানার মধ্যে চলে এসেছে। তার সীমানার মধ্যে গাছের হচ্ছে সম্মুখের পশনটা পুরাটাই তার সীমানায় চলে এসেছে, শুধু খালি গাছের গোড়াটা ওই প্রতিবেশী সীমানার মধ্যে ছিল। এই জন্য ছেলেটা চাচ্ছিল যে যদি খেজুর গাছটা তার সীমানার মধ্যে যদি চলে আসে তাহলে খুব ভালো হয়। অনেক রিকোয়েস্ট করে যখন ব্যর্থ হলো, তখন এই এতিম ছেলেটি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত হয়ে সুপারিশ কামনা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য সুপারিশ করুন, আমার এই প্রতিবেশীর জন্য এই গাছটি আমাকে দান করে। আমার বড় শখ যে এই খেজুর গাছটি যদি আমার সীমানার মধ্যে যদি আমি রাখতে পারি তাহলে আমার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে এতিম ছিলেন, তাই এতিমের দয়া মায়া সাথে সাথে তিনি উপলব্ধি করতে পারলেন। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ওই এতিমের প্রতিবেশীকে নিজের কাছে ডেকে পাঠালেন যে ওকে আমার কাছে ডেকে নিয়ে আসো। তাকে ডেকে নিয়ে আসা হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গো, এই খেজুর গাছটি এই ছেলেকে দিয়ে দাও। কিন্তু
লোকটি বলল যে না ইয়া রাসূলুল্লাহ, আমি দিতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খেজুর গাছটি দিয়ে দাও। আমি বলছি না ইয়া রাসূলুল্লাহ, দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খেজুর গাছটি দিয়ে দাও, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতে একটি খেজুর সমৃদ্ধ খেজুরের ফল সমৃদ্ধ একটি গাছ তোমাকে আল্লাহ দান করবেন। এরপরেও এই লোকটির মন গলে না। উপস্থিত সাহাবীরা, রাসূল এর থেকে আর কি বলবেন? ওই লোকটি চলে যাচ্ছে। উপস্থিত সাহাবীদের মধ্যে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। আবু দাহদা সাথে সাথে তিনি টার্গেট নিলেন, যত অর্থের বিনিময় হোক আমি এই খেজুর গাছটি ক্রয় করে এতিম ছেলেকে দান করব। কিন্তু আসল কথা হলো, আমি যদি ছেলেটিকে খেজুর গাছটি দান করি, এর বিনিময় কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতে একটি খেজুর গাছ দান করবেন? তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিশ্চিত হচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি যত অর্থের বিনিময় হয় এই খেজুর গাছটি যদি ওই ব্যক্তির থেকে ক্রয় করে এই এতিম ছেলেকে যদি দান করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকে জান্নাতে খেজুর গাছ দান করবেন? রাসূল সাহেব বললেন যে হ্যাঁ, দিবেন। আবু দাহদা দৌড়াই চলে গেলেন, ওই ব্যক্তিকে বললেন, এই থামো, তুমি আমাকে চেনো? বলছে হ্যাঁ। আমার মদিনাতে একটি বাগান আছে, সেটি চেনো? বলছে হ্যাঁ। আমার বাড়ি চেনো? চিনি। বলছে মদিনার এমন কোন ব্যক্তি নেই যে তোমার এই সুন্দর বাগানটি, তোমার বাড়িটি সম্পর্কে অপরিচিত, সকলের কাছেই পরিচিত তোমার বাড়ি বাগান। বললে আমার এই বাড়ি, আমার খেজুর বাগান, আমার এই যা কিছু আছে এর মধ্যে সব তোমাকে দিয়ে দিলাম, এর বিনিময়ে কি তুমি এতিম ছেলেটিকে এই খেজুর গাছটিকে তুমি দান করবা? বলছে হ্যাঁ, দেব। আবু দাহদা বিক্রি করে দিলেন একটা খেজুর গাছের বিনিময়ে। জানেন তার ওই বাগানে কতটি খেজুর গাছ ছিল? 600 খেজুর গাছ ছিল। 600 সিত্তুমিয়া নাখলা, 600 খেজুর গাছ ছিল। এই খেজুর গাছ, একটা সুন্দর বাড়ি ছিল, একটা ছোট পুকুর ছিল, একটা কুয়া ছিল, সব এই একটা খেজুর গাছের বিনিময়ে দান করে দিলেন। যখন এই লোকটি সম্মতি জ্ঞাপন করলো, আবু দাহদা রাসূলের কাছে দৌড়াই চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি খেজুর গাছটা এতিম ছেলেকে দান করেছি, এখন কি আল্লাহ আমাকে জান্নাতে খেজুর গাছ দান করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাহদাকে বললেন, আকাম মিন ইতক রাদাহ লি আবু দাহদা, আবু দাহদা, আল্লাহ তোমাকে জান্নাতে অনেক খেজুর সমৃদ্ধ সুন্দর সুন্দর অনেক খেজুর গাছ আল্লাহ তোমাকে দান করবে। ভাইরা আমার, জান্নাতের পাগল পাড়া ছিল এই সমস্ত লোকেরা। সুতরাং এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? যে দুনিয়ার তুলনায় জান্নাত কিছুই নাই। কিন্তু এই কার্পণ্য বখিল টাইপের লোকেরা কিন্তু আমাদের সমাজে আছে। সুতরাং হে আল্লাহর বান্দারা, আমাকে অবশ্যই টার্গেট রাখতে হবে, যে কোনো আমল করবো যেন আখিরাত কেন্দ্রিক আমল করি। আমি কথা বলবো, কাজ করব, ইবাদত করব, সব এর পিছনের জন্য টার্গেট থাকে আমার আখিরাতের সন্তুষ্ট, আখিরাতের জান্নাত লাভ করা। এই খেজুর গাছ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই সাহাবী যখন এই সুসংবাদ শুনলেন, আল্লাহ তাকে খেজুর গাছ দান করবেন, সাথে সাথে এখন আবু দাহদা বাসায় চলে যাচ্ছেন, দরজায় নক করছেন, স্ত্রীকে আহ্বান করছেন, উম্মে দাহদা বের হয়ে আসো, উম্মে দাহদা বের হয়ে আসো। উম্মে দাহদা বলছে, কি হলো, স্বামী আজকে বাসায় ঢুকছে না কেন? দৌড়ায় চলে আসলেন। ছোট এই বাচ্চা ছিল, এই বাচ্চাকে নিয়ে সে চলে আসলো। বলছে, উম্মে দাহদা, আচ্ছা বলো তো দেখি, জান্নাতের বিনিময় যদি এই আমাদের বাগান বাড়ি সবকিছু যদি বিক্রি করে দিই, এতে কি তোমার কোনো কমপ্লেন আছে? এতে তোমার কোনো অভিযোগ আছে? বলছে না ইয়া আবু দাহদা, না। বলছে জান্নাতের বিনিময় সবকিছু বিক্রি করে দিয়েছি। যেমন স্বামী তেমন স্ত্রী, স্ত্রী স্বামীকে ওয়েলকাম জানিয়ে বলছে, হে আবু দাহদা, তুমি লাভবান ব্যবসা করেছো, হে আবু দাহদা, তুমি লাভবান ব্যবসা করেছো, হে আবু দাহদা, তুমি লাভবান ব্যবসা করেছো, তুমি ব্যবসায় কামিয়াব হয়েছো। এই হচ্ছে ভাইরা আমার
তার সাহাবীদের জীবনী ছিল। ওই ছোট্ট ছেলেটা বলছে এখনই বের হয়ে চলে আসো, এই আজকে থেকে এর মালিক হচ্ছে আমরা নয়। ছোট এই বাচ্চার মানে মুখে একটা খেজুর ছিল, এই খেজুরটা বের করে আবু দাহদা যা বাগানের মধ্যে রেখে বললেন, ছেলে গো, এই খেজুর গাছ, খেজুরটা জান্নাতে ইনশাল্লাহ খাবা। এই খেজুর আজকে থেকে আমরা মালিক নই। আমি আমার জন্য আপনাদের জন্য সকলের জন্য আল্লাহর কাছে মানে ক্ষমা প্রার্থনা করছি, আপনারাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি ছাড়া সত্য কোনো মাবুদ নাই। সাক্ষ্য প্রদান করতেছি যে সে আল্লাহ এক ও অদ্বিতীয়। আরও সাক্ষ্য প্রদান করতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। তার উপরে তার পরিবার পরিজন সাহাবা কেরামের উপরে অব্যাহতভাবে আল্লাহ শান্তির ধারা বর্ষিত হোক। হে আল্লাহর বান্দারা, আমরা উপরোক্ত হাদিস থেকে অনেকগুলো শিক্ষা গ্রহণ করতে পারি, কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন আকারে জিজ্ঞাসা করতে চাই, আমাদের কাছে যদি এরকম প্রপোজাল আসতো তাহলে কি আমরা কি রাজি হতাম? আমরা কি সব কিছু কি জান্নাতের বিনিময় দিয়ে কি রাজি হতাম? কোশ্চিন কালো আমরা ম্যাক্সিমাম লোক আমরা রাজি হতাম না। কিন্তু ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতবাসীদের জন্য জান্নাতে এমন কিছু প্রস্তুত করে রেখেছেন যা কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, কোনো কর্ণ তার হচ্ছে বর্ণনা যথাযথভাবে শ্রবণ করে নাই, এবং অন্তরেও তার কল্পনা যথাযথভাবে কোনো অন্তরেও সেটা কল্পিত হয় নাই। এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদের জন্য জান্নাতে প্রস্তুত করে রেখেছেন। সুতরাং হে আল্লাহর বান্দারা, আসুন আমরা জান্নাতমুখী হই। আমরা মানে যাবতীয় কার্যাবলী মানে আল্লাহ সন্তুষ্টির জন্য করি। হে আল্লাহর বান্দারা, সুতরাং ধন সম্পদ আল্লাহ রাস্তায় দান করুন। আল্লাহ আপনাকে যে সম্পদ দান করেছেন সেটি হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করুন। এই ক্ষেত্রে কার্পণ্যতা করবেন না। জেনে রাখুন, আল্লাহ রাস্তায় যা কিছু দান করবেন এবং এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু উত্তম কিছু দান করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি হচ্ছে হালাল পন্থায় উপার্জিত অর্থ থেকে সামান্য কিছু আল্লাহ রাস্তায় দান করে, তখন সেটি হচ্ছে আল্লাহ তার ডান হাত দিয়ে মঞ্জুর করে নেন এবং পর্যায়ক্রমে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পদ অনেকগুলো বৃদ্ধি করে দেন। এবং এই দানের ক্ষেত্রে আমরা গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করব। আমরা মানে লৌকিকতা মানুষ দেখানো ভাব যেন না আসে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 শ্রেণীর ব্যক্তি কিয়ামতের দিন আরশে আশ্রয় দান করবে। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যার ডান হাত দান করেছে অথচ বাম হাত জানতে পারে নাই। সুতরাং আমরা এই দানের ক্ষেত্রে মানে গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করব, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবে। কিন্তু আমি যদি মানুষ দেখানোর জন্য দান করি তাহলে তো মানুষ দেখেই ফেললো। মানুষের বাহবা নেওয়ার জন্য যদি দান করি তাহলে তো আমি দুনিয়াতে বাহবা পেয়েই গেলাম, এর বিনিময়ে কিন্তু আখিরাতে আমি তেমন সুফল কিন্তু পাবো না। হে আল্লাহর বান্দারা, আজকে যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ধন সম্পদ দান করি আল্লাহর রাস্তায়, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে সবচেয়ে মানে সম্মানিত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্দর করে ডাক দিবে, বললেন জান্নাত ফেরেশতাকে বলবেন, যাও আমার এই বান্দাকে জান্নাতে নিয়ে যাও। হে আল্লাহর বান্দারা, আজকে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। আমরা আজকে হচ্ছে বাহ্যিক মানে পরিশুদ্ধর ব্যাপারে যতটা গুরুত্ব দিই, কিন্তু হচ্ছে মানে গোপনীয়
বিষয়গুলোকে পরিষ্কারের ব্যাপারে ততটা গুরুত্ব দিইনি। বিশেষ করে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হচ্ছে। হিংসা, বিদ্বেষ, মানে লোক দেখানো ভাব, এইগুলো সবকিছুর সেন্টার হচ্ছে অন্তর। অন্তর থেকেই কল্পিত হয়, অবশেষে ব্যক্তি বাস্তবায়ন করে। সুতরাং এই হিংসা, বিদ্বেষ, মানে লোক দেখানো, লোক মানুষের বাহবা শোনার, এই সমস্ত মানে খাসলাতগুলো আমাদেরকে, অভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে, অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। সুতরাং হে আল্লাহর বান্দারা, আসুন আমরা আল্লাহর রাস্তায় দান করতে শিখি। আমরা হচ্ছে আল্লাহর বরত্ব মহত্ব বর্ণনা করি। আমরা হচ্ছে আখিরাত কেন্দ্রিক আমল করার চেষ্টা করি এবং আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হে আল্লাহ, আমরা যেন ধন সম্পদ আপনার সন্তুষ্টির জন্য, আপনার রাস্তায় যেন খরচ করতে পারি, এই মন মানসিকতা আল্লাহ আপনি আমাদেরকে দান করুন। এতটুকু আজকে বলা ছিল। অতবার যে বিষয়টি দ্বারা আল্লাহ নিজে সূচনা করেছেন তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর প্রতি রহমত অবতীর্ণ করেন, ফেরেশতাগণ নবীর জন্য মাগফিরাত কামনা করতে থাকেন। হে মুমিন মুসলমানেরা, তোমরা তোমাদের নবীর প্রতি বেশি বেশি দরুদ এবং সালাম প্রেরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। হে আল্লাহ, আবু বকর, ওমর, উসমান, আলী সহ সকল সাহাবা আজমান কেরামের প্রতি আপনি সন্তুষ্ট থাকুন। হে আল্লাহ, ইসলাম এবং মুসলমানের বিজয় দান করুন। হে আল্লাহ, ইসলাম এবং মুসলমানের বিজয় দান করুন। যারা ইসলাম এবং মুসলমানের ক্ষতি সাধন করতে চায়, তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিন, তাদের সকল ষড়যন্ত্র তাদের ক্ষতিতে পরিণত করে দিন। হে আল্লাহ, আমাদের শাসককে হায়াতে তাইয়্যিবা দান করুন। হে আল্লাহ, তাকে এবং তার পরবর্তী উত্তরসূরিকেও আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন, উত্তম সঙ্গী দান করুন, যারা তাদেরকে ভালো কাজের পরামর্শ প্রদান করবেন। এইভাবে সারা বিশ্বের মুসলিম শাসকদেরকে কোরআন সুন্নাহ অনুপাতে রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমরা আপনার কাছে পরিপূর্ণ ঈমানের কামনা করছি। মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা এই ঈমানকে ধারণ করে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করুন। হে আল্লাহ, যারা হচ্ছে অপরাধী রয়েছে, অপরাধীদের দরুনে আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করা থেকে বঞ্চিত থাকবে না। হে আল্লাহর বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজ করার আদেশ প্রদান করছেন, অসৎ কাজ থেকে বিরত থাকতে বলছেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলছেন এবং আল্লাহকে যথাযথ স্মরণ করতে বলছেন। জেনে রাখুন, যা কিছু করছেন সেই সম্পর্কে আল্লাহ সম্যক অবগত আছেন। নামাজ কায়েম করুন।